আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন রমজান মাসে আমার ইফতারির আগের ঘটনা। আমি মুড়ি নিয়ে এসেছি ইফতারি করার জন্য খাবো। তো এইখানে কি এমন গুপ্তধন, সেই মুড়ির ডিব্বা একা একা খুলে তারপরে দেখুন খোঁচাখুচি করতেছে আমার পচু সোনা। কি আর বলবো, পশু সোনা হলেও সে মানুষের মতো বুদ্ধি রাখে, এতটা কি বলবো। আমাকে সে একদম সারাদিন ন্যাকানি চুবানি খাওয়ায়, সারা দিন তার দুষ্টামি কি করব। আর আজ আমি সবজি দিয়ে মুড়ি খাচ্ছি ইফতারিতে, সঙ্গে শরবত আছে। আর এর সঙ্গে আমি একজন অসহায় মানুষকে খাবার দিব আজকের। আসলে আমরা যে যাই খাই না কেন, ওইখান থেকে যদি প্রতিদিন একটু একটু করে পাশে থাকা মানুষের খাবার দেয়, তাহলে কিন্তু ওরা খেয়েও তৃপ্তি পায়। আর অন্তত যারা গোশ মাছ সবসময় খেতে পারে না, একটু খেতে পারে, এই আর কি। তো আপনাদের পাশে থাকা মানুষ যে যে অবস্থায় আছেন, আপনার বাসার 40 বাড়ি অন্তত যারা একদম অসহায়, খেতে পারে না, মাছ গোশ স্বপ্ন ভাবে, তাদেরকে একটু কাছে ডেকে একটু খাওয়াবেন, দেখবেন আপনারও ভালো লাগবে, যে খাবে তারও ভালো লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে রান্না বান্না করতেছি। এই যে দেখুন, পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে তেলের উপরে ভেজে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা করতেছি। আজকে লাউ রান্না করব, তো লাউটা কচি ছিল, তো তাই লাউয়ের খোসাটা আর ফেলে দেই না, এইটাও ভাজা করতেছি। আর এই লাউয়ের খোসা ভাজা আমার একদম প্রিয়। আমরা বরিশালের মানুষ লাউয়ের খোসা ভাজা খেতে খুব পছন্দ করি। তো লাউ আসলে আগে খোসা কেটে ভাজার জন্য ব্যস্ত থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার, সঙ্গে চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি। রমজান মাস, আপনার আশেপাশে অনেক লোক থাকে অসহায়, তাদের একটু খাবার দিবেন, বাড়তি একটু খাবার রান্না করে দিবেন, দেখবেন ওরা খেয়ে খুব খুশি হবে। এবং অনেকে বাবা মা ভাই বোন সন্তান বউ ফ্যামিলি রেখে আলাদা আলাদা থাকে কর্মর প্রয়োজনে, তাদের যদি একটু রান্নাবান্না করে বাটি বাটি করে তরকারি ভাত, অথবা একটু ইফতারি বলতে সাধারণত ভাজা পোড়া ওইটা না, এই যে খাওয়ার জন্য সেহরি খাওয়ার জন্য একটু তরকারি একটু ভাত বা কিছু দিলে কিন্তু ওরা খেয়ে খুব খুব আত্মতৃপ্তিভাবে খায় এবং খেয়ে খুব খুশি হয়। যাই হোক, আমি আজকে দিব অল্প করে একজনকে, তার জন্য রান্না বান্না আমি চেষ্টা করি প্রায় দেওয়ার। শুধু যে রান্না খাওয়া তা না, আমি চেষ্টা করি রাস্তায় যখন বের হই রিকশায় চেপে কোনো কাজে, তখন চেষ্টা করি তাকে একটু বাড়িয়ে দেওয়ার। ভাড়ার থেকে 20-50 টাকা বেশি দিলে তারা যেন কি খুশি, তা ধরে রাখার মতো না। নিজেকে তখন অসহায় লাগে, 50 টাকা পেলে ওরা এত খুশি হয়। তো সবাই সবার জায়গার থেকে এভাবে প্রতিদিন একটু একটু করে দিবেন, ওরাও মনে খুশি নিয়ে যাবে আর নিজের কাছেও আত্মতৃপ্তি লাগবে আর কি। আমি উপদেশ দিচ্ছি না প্রিয় ভিউয়ার্স, আপনারা যে কয়জন আমার ভিডিও দেখেন, আমি জানি সবাই কম বেশি দেন, তারপরও আমি বললাম আর কি। অনেক সময় মনে থাকে না অনেক কিছু, তো এই ভিডিওর মাধ্যমেও যদি এতটুকু ভালো লাগা মনে লাগা বা আমার কথাগুলো মনে ধরে, তাহলে আরেকটু বেশি করে আপনারা এইভাবে মানুষের সহযোগিতা করবেন। যাই হোক, লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, চিংড়ি দিয়ে হালকা মশলায় রান্না। এবারে নারিকেল বাটা দিয়ে মুরগি রান্না করব, একদম সাদা, সামান্য কাঁচামরিচ বাটাও দিয়েছি, কোনো রকম হলুদ পাউডার মরিচ পাউডার দিব না। আর অল্প করে গরুর লিকুইড দুধ দিয়ে মুরগি রান্না করছি। আসলে যাকে খাওয়া দেব সে একটু বয়স্ক মানুষ, অত ঝাল পছন্দও করে না, আর বয়স্কদের ঝাল খাওয়া একদমই উচিত নয়। তাই হালকা মশলাপাতিতে রান্নাবাড়ি করছি তাকে দেওয়ার জন্য, সে খেয়ে ইফতার করবে। হয়েও গেছে আমার মুরগির রান্না একদম ফাইনালি। এই দেখুন, একদম সাদা সাদা, হালকা যে কালারটা আসছে ওইটা কাঁচামরিচের কালারটা এরকম হয়েছে। কাঁচামরিচ খেলে ক্ষতি নেই, তো পরিমাণ মতোই আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের আমার ইফতারের আগের আয়োজন আমার এই যে হয়ে গেছে মুরগির রান্না। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, খেতে ভালো লাগবে। আর লাউ চিংড়ি তো হয়েই গেছে, লাউয়ের খোসা ভাজাও হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা ইফতারির জন্য বসে যাব। আমি আমার মতো খাবো, যাকে খাওয়াবো তাকেও দিব। হয়তো তার বারণ করা আছে বলে আমি আপনাদের দেখাতে পারবো না, আর দেখানো উচিত নয় যে যা পছন্দ করে না, তো তার জন্য তাকে না দেখিয়ে তার খাবারগুলো দেখিয়ে দিলাম। আপনারাও এভাবে করবেন, আপনাদের ভালো লাগবে, মনেও শান্তি লাগবে, আত্মতৃপ্তি লাগবে।
কি বলবো, জড়িয়ে যাচ্ছি। আসলে আমরা যদি ওইরকম হইতাম সবাই, তাহলে তো এই বাংলাদেশে অসহায়, দরিদ্র, দুঃখী, অনাহারী এগুলো থাকতোই না প্রিয় ভিউয়ার। যাই হোক, ইফতার করে নিছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন কেমন। আমার কথায় মন খারাপ করবেন না। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।